ভেড়ামারায় জাল দলিল ও অবৈধ নামজারির বিষয়ে সংবাদ সম্মেলন। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি মৌজার RS 1445 নং দাগের জমি সংক্রান্ত জাল দলিল ও অবৈধ নামজারির বিষয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক মিজানুর রহমান। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের বৈধ সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে দীর্ঘ ৪৭ বছর ধরে ভোগ দখল করে আসছি, কিন্তু একটা পক্ষ আইন বিরোধীভাবে ও অসৎ উদ্দেশ্যে মিথ্যা জালিয়াতিপূর্ণ দলিলের ভিত্তিতে আমাদের জমি দখলের চেষ্টা করছে। তাদের বিভ্রান্তিকর দাবি এবং মিথ্যা তথ্য জনসমক্ষে তুলে ধরায় জনগণের মাঝে ভুল ধারণা তৈরি হচ্ছে বিধায় আজকের এই সংবাদ সম্মেলন। তিনি বলেন, বৈধ মালিকানা ও রেকর্ডকৃত ফজলুল হকের নিকট থেকে 09-01-1977 খ্রিস্ট তারিখে 2329 নং খতিয়ানভুক্ত খরিদ দলিলের মাধ্যমে মোট 1.19 একর জমি মিজানুর রহমানের নিকট বিক্রি ও দখল হস্তান্তর করেন। কিন্তু প্রতিপক্ষ জাল দলিল ও অবৈধ নামজারি করে সোনা আলীর পক্ষের লোকজন 16/2/1978 তারিখে একটি পরবর্তী দলিল দেখিয়ে ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি কার্যালয় হতে নামজারি করায়, যা সম্পূর্ণ অবৈধ, কারণ একই দাগে 1445-এ মিজানুর রহমান 1977 সালে দলিলের মাধ্যমে জমি বৈধভাবে ক্রয় করেন। প্রতিপক্ষ তার 1 বছর পর 1978 সালে আরেকটি দলিল দেখিয়ে নামজারি করে, যা আইনগত গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণ বিষয়টি সঠিকভাবে বুঝে ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পাশে থাকার আহ্বান জানান। আরকান্দি মৌজার RS 1445 নম্বর দাগের জমি সংক্রান্ত একটি জটিল, দীর্ঘমেয়াদী এবং গুরুত্বপূর্ণ আইনগত বিষয় আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমাদের বৈধ সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি, কিন্তু একটি পক্ষ আইন বিরোধীভাবে ও অসৎ উদ্দেশ্য মিথ্যা জালিয়াতিপূর্ণ দলিলের ভিত্তিতে আমাদের জমি দখলের চেষ্টা করছে। তাদের বিভ্রান্তিকর দাবি এবং মিথ্যা তথ্য জনসম্মুখে তুলে ধরাই জনগণের মাঝে ভুল ধারণা তৈরি হচ্ছে। এজন্য আজকের এই সংবাদ সম্মেলন।